আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে তিনটা পতাকা দিয়ে দিয়েছেন বাবা। একটা পতাকা আমিনার ছাদের ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে লেখা। তিনটা পতাকা দিয়েছেন, জমিনকে জানিয়ে দেওয়া হয়েছে, আসমানকে জানিয়ে দেওয়া হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল জান্নাতের দরজাগুলো আজকে খুলে দাও, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দাও। হুর মালায়েকা যত রয়েছে সকলকে অর্ডার দিয়ে দাও, তুমি তোমার ফেরেশতার ঝুরমুট নিয়ে আমিনার বাড়িতে চলে যাও। তবে জিবরাইল আমিনার বাড়িতে তো আমি চারজনকে খিদমত করার জন্য পাঠাবো, তবে আল্লাহ কাকে পাঠাবেন? জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বলে, আমার জিবরাইল শোন শোন শোন, আমি যেই চারজনকে পাঠাবো ওই চারজনের কাছে তোকে যেতে হবে। কোথায় যাব? বলে হাওয়ার কবরে যেতে হবে, আসিয়ার কবরে যেতে হবে, হাজরার কবরে যেতে হবে, মারিয়ামের কবরে যেতে হবে। মাবুদ মারিয়ামের কবরে যাব তো কি বলবো? আমার আল্লাহ পাক বলে জিবরাইল আমি পাসওয়ার্ড আজকে তোমাকে দিয়ে দেব, এই পাসওয়ার্ডটা গিয়ে তুমি ইউজ করবে, কবর থেকে তারা উঠে আসবে। পাসওয়ার্ডটা হলো কি? কুম্বে ইজনিল্লাহ। কুম্বে ইজনিল্লাহ বললেই তারা কবর থেকে জীবিত হয়ে যাবে। জামানার মুসলমানেরা শুনো, মানে কলিজার টুকরা গভীর মনোযোগ সহকারে শুনবেন। আমার আল্লাহ পাকের হুকুমে আদম আলাইহিস সালামের মা আপনার বলা হয়েছে হাওয়া আলাইহিস সালামের কবরের পাশে দাঁড়ালেন, সেই জায়গায় বললেন কুম্বে ইজনিল্লাহ। হাওয়া আলাইহিস সালাম জিন্দা হয়ে গেলেন। মারিয়াম আলাইহিস সালামের পাশে দাঁড়ালেন, বললেন কুম্বে ইজনিল্লাহ, তিনি জিন্দা হয়ে গেলেন। আসিয়ার কবরে দাঁড়ালেন, বললেন কুম্বে ইজনিল্লাহ, তিনি জীবিত হয়ে গেলেন। মারিয়াম আলাইহিস সালামের কবরে দাঁড়ালেন, কুম্বে ইজনিল্লাহ, তবে জিন্দা হয়ে গেলেন। হাজরা আলাইহিস সালামের কবরে দাঁড় হলেন, কুম্বে ইজনিল্লাহ, আপনার জীবিত হয়ে গেলেন। সবাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির। আল্লাহ পাক বলে শোনো, আজকে তোমাদেরকে আমি এমন একটা খিদমতে পাঠাবো। ওগো আল্লাহ কোথায় পাঠাবেন? বলে পৃথিবীর জমিনে ওই আমিনার বাড়িতে, কারণ আমার হাবিব আজকে ভোরের মধ্যে পয়দা হবে। সুবে সাদিকে আমার আল্লাহ পাক বলতেছেন হুরদের কাছে, মালায়েকদের কাছে ওয়াজ করে শোনাচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তবে আল্লাহ কি করব? বলে জান্নাতি তাজ সাজিয়ে নাও, জান্নাতি শরাব সাজিয়ে নেওয়া হলো, আতর সুরমা যত লাগে বাবা কস্তুরী সাজিয়ে নেওয়া হলো, সুন্দর করে একটা তাজ সাজানো হলো। হাওয়া আলাইহিস সালাম বলে মাবুদ জীবনও আমিনার বাড়ি দেখলাম না, তো আমিনার বাড়িতে আমরা চিনবো কেমন করে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বল, এই যে তোমাকে চিনানোর জন্য আমি আল্লাহ একটা পতাকা লাগিয়ে দিয়েছি, সবুজ কালারের পতাকা আমিনার বাড়িতে উড়ছে, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই পতাকা দেখে তোমরা নেমে যাবে। এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাবা ঘরের দিকে রয়েছেন, বাবা সব সাজানো হয়ে গেল, আকাশের তারাগুলো যেন ঝুঁকে ঝুঁকে চলে আসছে। যেমন বালক দিয়ে সুন্দর করে সাজানো হয়, তেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিয়ে বলে চন্দ্রগুলো যেন হেলে হেলে চলে আসতেছে, এত সুন্দর লাগতেছে। এইদিকে যারা খিদমত করবে চারজন নারী উপস্থিত হয়ে গেছে। এমনই অবস্থায় জান্নাতের সাজ নিয়ে আমিনার বাড়িতে আসতেছে। দেখতেছে আমিনা আপনার ঘুমন্ত অবস্থা ছিল, আমিনা স্বপ্নে যুগে দেখতেছেন। দেখেন বাবা যার মায়ের পেটে বাচ্চা রয়েছে, যে মায়ের পেটে বাচ্চা থাকে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে, কেউ বা মাছের স্বপ্ন দেখে, কেউ বা আপনার সাপের স্বপ্ন দেখে। মায়েদের পেটে বাচ্চা থাকলে বিভিন্ন রকমের স্বপ্ন তাদের ভেসে আছে। এইদিকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ঘরের মধ্যে শুয়ে রয়েছে। তিনি যেন দেখতেছেন বাবা তিনার বিছানাতে যেন কে মতি ছিটিয়ে দিয়েছে, মতি ছিটানো রয়েছে। আমিনা বড় চমকে গেল, আমার বিছানায় মতি, কারণটা কি? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা এইদিকে কাবা ঘরে আপনার খিদমত করতেছেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনই অবস্থায় ফাতেমা একাকিত্ব বসা, হঠাৎ করে চারটা মহিলার আগমন হলো। একটা ডাইনে বসলো, একটা বামে বসলো, একটা সামনে বসলো, একটা পিছনে বসলো। আমিনা বলে আল্লাহ জীবনে এগুলো মহিলাকে দেখলাম না, কোথা থেকে এগুলো মহিলা আসলো? তবে আমি আমিনার বাড়িতে তোমরা হঠাৎ করে আসলে কারণটা কি? আমি আমিনা তোমাদের কাছে একটু শুনতে চাই। হাওয়া আলাইহিস
সাল্লাম বলছে আমেনা টেনশন চিন্তা করো না বোন, সব কথা তোমাকে জানিয়ে দেওয়া হবে। তবে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে দেখতেছে যে কোণার মধ্যে একটা মেয়েকে দেখা যায়, তার হাতে যেন দেখা যায় বাবা একটা দুধের পেয়ালা, তার ওই দুধের গ্লাসটা পেয়ালাটা নিয়ে বসা। হযরতে আমেনার কাছে আসলেন, ওই পিপাসা লেগেছিল, দুধটা পান করিয়ে দেওয়া হলো। দুধ খাওয়ার পরে আমেনার যেটা জানে ধড়পড় ছিল, ধকপতি ছিল, যেটা ভয় ভয় ভাবছিল, আমেনা বলে আমাকে আর ভয় লাগে না, আমি একদম সুকুন হয়ে গেলাম। যে চারটে নারী চারদিকে বসলো, আমি জিজ্ঞাসা করতে লাগলাম তোমরা কারা? এক এক করে তারা পরিচয় দিচ্ছে বাবা। আরে চিনলি না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, আদম নবীর স্ত্রী আমি, হাওয়া নামটি জগতে চিনলি না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, ইসমাইল নবীর আম্মা আমি, হাজরা নামটি জগতে চিনলি না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, ঈসা নবীর আম্মা আমি, মারিয়াম নামটি জগতে চিনলি না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, খোদায়ে দাবি করা ফেরাউনের স্ত্রী আসিয়া নামটি জগতে। আসতে বলুন সুবহানাল্লাহ। সবাই পরিচয় দিতে লাগলেন বাবা, একের পর এক যখন পরিচয় দিলেন, হাওয়া আলাইহিস সালাম বলছেন বোন আমেনা তুমি টেনশন চিন্তা করো না, তোমার খিদমতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। তবে একটা পয়েন্ট না বললেই হয় না, অসংখ্য মা বোনেরা এসেছে, ও মা খালারা শুনে যাবে রাতের বেলা গো মা, জীবনের সাথে সাথে এটাও আপনারা নোট করে নেবেন। সেটা হলো কি যে এই জায়গায় খোদাই দাবি করা ফেরাউনের স্ত্রী মুসা আলাইহিস সালামের পালিত মা, যাকে বলা হয়েছে আপনার আসিয়া আলাইহিস সালাম, ওই আসিয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবের পয়দার খিদমতের জন্য আমিনার বাড়িতে পাঠালেন। তার কারণটা কি জানো মা? ফেরাউন খোদা দাবি করেছিল, আসিয়া বলেছিল তুমি আমার খোদা নয়। একদম যখন খোদা দাবি করলো, আসিয়া যখন বলল খোদা নয়, তখন আপনার ফেরাউন অত্যাচার করতে শুরু করে দিয়েছে। আই জামানার মুসলমানেরা, ও আমার মা ও খালারা, স্বামী যদি এরকমটা কোন দাবি করে, স্বামী যদি শরীয়তে এরকমটা খেলাফ করে, আপনি তাওয়াক্কুল রাখবেন আল্লাহর উপরে, আমার আল্লাহ পাক আপনাকে উত্তম বদলা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে না এমন পুরুষ স্ত্রীকে মারার জন্য দোষ খোঁজে? আছে না? আছে অনেকজন। কেন ভাই, কি এমন ভুল করেছে এরা? বাপ মা ভাই দাদা ছেড়ে তোমার বাড়িতে এসে আর তুমি একটু ভুল পাচ্ছ আর মারতে শুরু করে দিচ্ছ। তবে একটা মিসাল না দিলেও হয় না, আপনারা শুনেছেন হয়তো, তবু আমি 1 মিনিট একটা মিসাল দেই মাইন্ডটাকে চেঞ্জ করার জন্য। এক নেককার স্ত্রী আর এক আপনার বলা হয়েছে বদকার স্বামী। স্বামী আর স্ত্রী কি একটা সম্পর্ক! হযরত আমেনা তো স্বামী বেঁচে ছিল না, বা যাক ওটা আগের রাত্রে বর্ণনা করেছি। তবে মা আমি যে মিসালটা দিচ্ছি, এই মিসালটা উভয় সবাই নিয়ে আপনারা থাকবেন। যেই বাড়িতে স্বামী আর স্ত্রী ঝামেলা হবে, আজ থেকে তওবা করে দেবেন, কারণ স্বামী আর স্ত্রী ঝামেলা হওয়ার কোনো গল্পই হয় না। স্বামী স্ত্রীর মহব্বত যেই বাড়িতে বেশি থাকবে, ওই বাড়িতে আল্লাহর রহমত বেশি আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি আসবে। তবে বর্তমান সমাজে মাশাআল্লাহ হাতে যাই হোক একজন 50 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। বিরাদার, মিসালটা এটাই দিতে চাইছিলাম। অনেক পুরুষ আছে নেককার স্ত্রীকে মারার জন্য দোষ খোঁজে, অনেক স্ত্রী আছে নেককার স্বামীকে ঠকানোর চেষ্টা করে। আব্বাজি আমার একজন স্বামী বদকার, বিশাল বদকার। স্বামীটা ছিল বদকার, স্ত্রীটা ছিল নেককার। তো স্বামী আর স্ত্রীর মধ্যে একটু ছোটমোটো ঝামেলা হতেই পারে। একটু ঝামেলা হয়েছে, ওই স্বামী নিয়ত করে নিয়েছে যেমন করে হোক একে মারবো। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, মারতে পারে না। আমাদের মাঠে যখন হাল হয়, এইদিকেও হাল হয়, মাঠে হাল নিয়ে যায়। তো ও 5 দিনের মাথায় নিয়ত করেছে আজকে যেমন করে হোক গিয়ে মারবো।
তো ওর স্বামী যা যা প্রয়োজন স্ত্রী সব নিয়ে সব ব্যবস্থা করে বাজারে আপনি যেটাই করে দেবেন স্ত্রী তো সেটাই করবে, বাইরে তো আর কিছু করবে নাকি বলে? বাইরে যদি আপনি কিছু চান তো পাবেন না, যেমন করবেন তেমন ফল আপনাকে পেতেই হবে। তো হাল বয় তো বলতে দুপুর হয়ে গেছে, রেগে বলছে আজকে যেমন করে হোক আজকে মারবই, ছাড়ব। এই দিকে যা কিছু করার রান্না করে সব কমপ্লিট, ছোট বাচ্চা কোলে গরু হাল বয়ে এসে সুন্দর করে আপনার গরুটাকে বেঁধেছে, রেগে আছে, প্রচন্ড হারে রেগে আছে। স্ত্রী বুঝতে পারছে স্বামীটা রেগে আছে, এ তাড়াতাড়ি করে কি করে ছোট বাচ্চা পায়খানা করে দিয়েছে, আমরা ঢাকুন বলি, আপনারা কি বলে? কি বলে? ঢাকুনে বলেন নাকি? তো পায়খানা যদি সাফ করতে যায় তো স্বামীকে দিতে পারবে না, আর স্বামীকে না খেতে দিতে বলে তো পাইকারি মার দিবে, উপায় নাই, বেধড়ক মার দিবে। তো ঢাকুন ঢেকে দিয়েছে, গোসল করে আসি, আসার পর বলছে খেতে দে, সব খেতে দিয়েছে, আলু ভাজি দিয়ে এটা দে ওটা দে ওটা দে। তো স্ত্রী গালে হাত দিয়ে বলছে হ্যাঁ গো আপনি যেটা যেটা বাজার করে দিয়েছেন সেটাই তো করছে, বাইরে আর কি দিব? কোথায় কি দিবি রে? গু দে গু, আর কি দিবি? তো নেককার স্ত্রী তো ঢাকনটা উঠিয়ে বলছে স্বামী সেটা হাসি হাসি। নেককার স্ত্রী ও ঢাকনটা উঠিয়ে দিয়ে বলছে স্বামী আপনি যখন গু চাইলে সেটাও হাজির আছে, কত গু জেসে কারণে মাইক না না এই বন্ধু এটা বন্ধ করতে ধরো ভাই, সেটাও রাজি আছে, মানে জেসে কারণে ওইসে ভারনি। তো যেমন কর্ম করবে তেমন তো ফলটা পেতে হবে নাকি বলে? তুই এমনটা স্বামী স্ত্রী মনস্কামনা নিয়ে নিজের সংসার না বাড়িয়ে আল্লাহর ওয়াস্তে ওই স্ত্রীকে মহব্বত করতে শিখুন, যেই স্ত্রী আপনার জন্য নিয়ামত, ওই স্ত্রীকে মহব্বত করুন যেই স্ত্রী আপনার জন্য রহমত। এই স্ত্রী এই নারীটারই কথা বলি, এই নারীটা আগে যখন মেয়ে হলো তখন হয়ে গেল রহমত, অর্থাৎ কন্যা সন্তান। যখন আপনার বাড়িতে হলো তখন হলো রহমত, কন্যা সন্তান। এই নারীটা যখন আপনার বড় হলো তখন হয়ে গেল বোন, এই নারীটা যখন বড় হয়ে গেল তখন হয়ে গেল আপনার স্ত্রী, এই নারীটা যখন আপনার বৃদ্ধা ছিল হয়ে গেল মা। এই একটাই নারী, বোন হলো, রহমত হলো, স্ত্রী হলো, মা হলো। তবে এই নারীকে কখনো কুনজরে দেখে তাদেরকে অশান্তি না করে তাদেরকে বুঝিয়ে কাজ করবেন। এই জন্য আল্লাহ পাক ওই কাজে রহমত বেশি করে ঢেলে ঢেলে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আপনার ঠান্ডা হলে সকলে কম বেশি শুনেছেন আমার আকা মুস্তাফা যখন পৃথিবীর জমিনে আগমন করবে এমনই অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সব সাজিয়ে রেখেছেন। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা ঝুরমুর নিয়ে এসেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইযহারু ইলা গায়রুকা। এইভাবে তিনি আপনার সালাম প্রদান করতেছেন। আস্তে আস্তে আপনার আসমানের ফেরেশতারা চতুর্দিকে ঘেরা রয়েছে, এইদিকে চারটা মহিলা তো হাজির রয়েছে খিদমতের জন্য। সামানার মুসলমানেরা সোনামানি কলিজার টুকরা রাগো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময়ে পাঠালেন বাবা পৃথিবীর জমিনে সাক্ষী থেকে গেল। আপনারা বলা হয়েছে শুভ সাদিকে সোমবারের দিনে ভোরে ভোরে টাইমে, না রাত ছিল না দিন ছিল, এই শুভ সাদিকে আকা মুস্তাফা মক্কার জমিনে আমিনার গর্ভ হইতে পৃথিবীর জমিনে আগমন করলেন 570 খ্রিস্টাব্দে, মতান্তরে 571 খ্রিস্টাব্দে সোমবারের দিনে আকা মুস্তাফা জমিনের আপনার প্রবেশ করলেন। হযরতে আমিনা তাকিয়ে দেখেন তিনার যেন একটা নূর যেন চমকে গেল। তিনি বলতেছেন খাদ খারাজা মিন নূর, আমার পেট থেকে একটা নূর খারিজ হয়ে গেল। শুধু তাই নয় বাবা, পৃথিবীর জমিনে আকা মুস্তাফার যখন আগমন হলো আমিনা বলে এমন নূরের আলো হলো আমি মুলকে শাম পর্যন্ত এই বাচ্চাটার আলো পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ঘটনা অনেক লম্বা করব না, তবে এই জায়গায় বুঝার বিষয়, এই জায়গায় আকীদার বিষয়। আকা মুস্তাফা জন্মগ্রহণ করলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন কাদ খারাজা মিন নূর, আমার পেট থেকে একটা নূর খারিজ হলো। আমি আমিনা ব্যথা বুঝতে পারলাম না, আমি আমিনা কোনো কষ্ট হলো না, আমি আমিনা তাকিয়ে দেখলাম আলোয় আলোকিত হলো। শুধু তাই নয় আমি আমিনা তাকিয়ে দেখলাম নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পোশাক পরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পরা? কি পরা? পোশাক পরা। আমি আপনি পয়দা হয়েছে পোশাক পরে না ল্যাংটা হয়ে? হ্যাঁ ল্যাংটা হয়ে। তাহলে নবী আলাদা, আমি
আলাদা, কেউ ধাত্রী বাড়িতে, কেউ নার্সিং হোমে, কেউ হসপিটালে। আমরা পয়দা হয়েছি, সম্বেশী সকলেই জানেন নারীটা কার সঙ্গে জড়িত ছিল? মায়ের পেটে নারীর সঙ্গে। আমেনা বলে আমি তাকিয়ে দেখি আমার বাচ্চাটা নারী কাটা, অর্থাৎ নারী থেকে আপনার যুক্ত ছিল না, মুক্ত ছিল। নারী থেকে মুক্ত পোশাক পরা আমার ছেলে। শুধু তাই নয়, আমেনা তাকিয়ে দেখে আমার বাচ্চা ভূমিষ্ঠ হলো, পয়দা হলো। সঙ্গে সঙ্গে সাজদায় পড়ে আল্লাহুম্মা গফিরলি রব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি রব্বি হাবলি উম্মতি, এই বলে আমার ছেলেটা কান্না করেছে। সোনামানি কলিজার টুকরা রাগ, যেই নবী আপনার পয়দা হয়ে উম্মতি উম্মতি বলে, যেই নবী পয়দা হয়ে মাগফিরাতের দোয়া কামনা করে, ওই নবীকে তুমি এখনো চিনলে না, ওই নবীর বিরুদ্ধে তুমি কথা বলো। তার মানে বোঝা যায় তুমি রাসূলের দুশমন। আর যারা রাসূলের দুশমন হবে তার ঠিকানা কোথায় হবে ফতুয়া সকলেই জানে। তবে মুসলমান, আমি একটা একটা করে বিষয় বুঝিয়ে যাব। আমি যেটা বলতেছি, আমার আকা মুস্তাফা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকিয়ে দেখলাম কোটি কোটি আপনার মুখ আপনার নড়ছে। সুবহানাল্লাহ। কে দিল? তুমি? তোমার মা দিল? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 100 টাকা আছে। আগো এই গামছাওয়ালা ভাই কোথায়? আমি উঠে যাব, ঝক্কি আমি উঠি, নবী সালাম আলাইকুম। ঘুম লাগছে কি? ঘুম লাগছে, ঘুম লাগছে। রাসূলুল্লাহ পয়দা হলেন, আল্লাহর অসংখ্য ফেরেশতারা আসলেন। কবি বলছেন, আজ দুনিয়াতে খুশির জোয়ার উঠেছে, মা আমিনার কোলে নূরি নূর এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গজলটা পড়ি, কি বলেন? দুটো ছন্দ আছে, পড়ি। কে কে শুনবেন হাত দেখান, দেখি কার কার ঘুম লেগেছে। কে কে শুনবেন এই গজলটা? হাত দেখিয়ে বলে। সবাইকে 500 টাকা করে দিতে হবে। যাই হোক, মহব্বত, ভালোবাসা। আগো একটা টাইলসের প্যাকেটের দাম কত? 500 টাকা, 600 টাকা। কটা টাইলস থাকে? 1000 টাকা বলছে। টাইলস তো আমি ব্যবহার করলাম, আর পেটিটা তো বড় নাকি? আমি পেটিতে নিয়েছি, আমি তো বাড়িতে পুরো টাইলস লাগিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এই দেখেন, বলতে না বলতে চলে এসেছে। জি, কি নাম আপনার? নফল আলী। ওনার আব্বার নামে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আচ্ছা, এর একটা কেউ জোড়া হয়ে যান তো, ছোট করে এর একটা কেউ জোড়া হয়ে যান। খালাকনাকুম আজওয়াজা, প্রতিটা জিনিস জোড়া জোড়া। আমি ছন্দটা পড়ছি। 500 টাকা যখন দিয়েছেন নফল আলী মারহুম ওনার বাবার নামে, ইনশাআল্লাহ আরেকজন হয়ে যাবে। জাযবা কত, সুবহানাল্লাহ। ভাববেন না যে ওটা মধ্যে সব কালেকশন করতে গেল না, একটু মহব্বতে। আচ্ছা, বেটা মনসুর, দাদা দাদি নানা নামির নামে 500 টাকা দেন। 1000 টাকা হলো, মানে একটা পেটি হলো নাকি? 1000 টাকায় একটা পেটি হলো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে 10টা পেটি হলে হয়ে যাবে। কটা পেটি লাগবে? 20টা লাগবে। আমার দীর্ঘ বিশ্বাস, সম্বলপুরের মাটিতে যে দান কোথাও নিতে হয় না বাইরে থেকে, আল্লাহ পাকের রাহে যেমন ভাবে খরচ করে যায়, আল্লাহ পাক তাদেরকে তেমন ভাবেও দিয়ে দেয়। তবে 500 করে দুটো কলম হয়ে একটা যখন পেটি হয়েছে, যদি এমনও যোগ্য বাপের বেটা বসে থাকে যে একাই একটা পেটি দিবেন, আপনার পেটিটা মসজিদে লাগানো হবে। আর মসজিদের কানেকশন আল্লাহর আরশ পর্যন্ত থাকে। আর এই আরশ পর্যন্ত যার কানেকশন থাকবে, আপনি চলে যাবেন কিন্তু আপনার টাইলসে মানুষ নামাজ পড়বে, আপনার কবরে সওয়াব চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাত যদি দিতে পারেন যে আমি একা একটা পেটির দাম দিলাম 1000 টাকা, আমি ছন্দটা পড়ছি, একটু হাত দেখিয়ে দেবেন, আল্লাহ পাক ইহ জগতে পর জগতে কল্যাণ করবে। কবি লিখছেন, আজ দুনিয়াতে খুশির জোয়ার উঠেছে, মা আমিনার কোলে নূরি নূর এসেছে, মা আমিনার কোলে নূরি নূর এসেছে। দেখো জম জম চম চম মেতে উঠেছে, দেখো জম জম চম চম নেচে উঠেছে। খোদার রহমতি দুয়ার আজ খুলে দিয়েছে, খোদার রহমতি দুয়ার আজ খুলে দিয়েছে। পশু পাখি করে আজ খুশির কলরব, ভুবন ভরে উঠেছে মহা উৎসব। জোরে বলি সুবহানাল্লাহ।
ভুবনটা যখন খুশিতে মেতে উঠেছে, তাহলে আপনারা কেন খুশি করবেন না? একটা 1000 টাকা দিনেওয়ালা কেউ হবে? যোগ্য বাপের যোগ্য বেটা, ইউটিউবে রেকর্ড হচ্ছে, সবাই দেখবে যে কোন বাপের বেটা দিল। কি নাম? দুটো আব্দুল মাস্টার নাকি উনি? একটু মুখটা দেখি, আপনি অনেক দেখিনি আপনাকে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, দুটো পেটি আব্দুল মাস্টার সাহেব, দু পেটি নারে তাকবীর নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তিন পেটি হয়ে গেল। আরেকজন ব্যক্তি একটা পেটি লেখান, এটা সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত, সুবহানাল্লাহ। এই যে একটা আশিকে মুস্তাফা আসছে, আমাদের 10 পেটি লেখাবে নাকি? জি, তিন পেটি যখন হয়েছে, অল্প একটু করতে করতে হয়ে যাবে। অনেক মা, আমি ওদিনকে প্রথম দিন চাইনি, তবে আজকে আপনাদের কাছে চাইবো, কমিটিকে বলবো যাও মা, একটা মা হবে যে একটা 1000 টাকা এক পেটি টাইলস দিয়ে দিবে মসজিদে, ইনশাআল্লাহ। কমিটিকে ভাই বলবো খাতা কলম নিয়ে যান, মায়েরা নেওয়ার জন্য রেডি হয়ে আছে ইনশাআল্লাহ। আমি ছন্দটা পড়ছি, ছন্দটা পড়ে ইনশাআল্লাহুল আজিজ আবার আলোচনায় ঢুকবো। আজকে অনেকক্ষণ আলোচনা হবে, জীবনে ইনশাআল্লাহ হবে। তবে দোয়ার জন্য আজ দ্বিতীয় রজনী, আজ মসজিদে টাইলসের প্রয়োজন, তবে আমরাই তো দিব, আপনারাই তো দেবেন। তবে আপনারা যদি একটু অল্প একটু করে সহযোগিতা করেন তো ইনশাআল্লাহ হয়ে যাবে। কবি বলছেন, পশু পাখি করে আজ খুশির কলরব, ভুবন ভরে উঠেছে মহা উৎসব, হাজি মহা উৎসব, হুরবালারা সব মারহাবা গেয়ে উঠেছে, হুরবালারা সব মারহাবা গেয়ে উঠেছে, মা আমিনার কোলে নূরি নূর এসেছে, মা আমিনার কোলে নূরি নূর এসেছে, চাঁদ তারা করে খেলা যাহা রঙিনাই, চাঁদ তারা করে খেলা যাহা রঙিনাই, কোটি কোটি ফেরেশতার ভিড় জমায়, হাজি ভিড় জমায়, হাজি ভিড় জমায়। মুসলমান আব্বাজি আমার, আমি বলতেছিলাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন, আমার বেটাকে দেখলাম পোশাক পরা, আমার বেটাকে দেখলাম আমার নারী যুক্ত, আপনার ছিল না নারী কাটা ছিল, নারী থেকে আলাদা, পোশাক থেকে আলাদা। জামানার মুসলমানেরা, নবী তো পয়দা থেকে জামানার বিশ্ব জামানাকে দেখিয়ে দিল যে আমি পৃথিবীর জমিনে আসলাম পোশাক পরে, তোমরা এসেছো উলঙ্গ হয়ে, তাহলে ওই নবী তোমার আমার মতো ভাই হবে না, ওই নবী তোমার আমার মতো মানুষ হবে না, ওই নবী তো সাইয়্যিদুল বাশার, ওই নবী তো নূরুল আলা নূর হবে। আয়ে মুসলমান, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, তুমি আমি পয়দা হয়েছি, পৃথিবীর জমিনে আগমন করেছি, মায়েদের একটা নাপাকি রক্ত দেয়, 40 দিন পর্যন্ত নাপাকি রক্তটা যায়। আমিনা বলে বাচ্চা পয়দা হলো বটে, তবে আমি আমিনা চুল পরিমাণ নাপাক ছিল না, আমি আমিনা নাপাক থেকে পাক, আমি আমিনা নারী থেকে পাক আলাদা, আমি আমিনা পেটের ব্যথা থেকে পাক, আমি আমিনা কোনো কষ্ট পাইনি, সবকিছু থেকে আমি আলাদা। পৃথিবীর মুসলমানেরা মা আমিনার মতো তো কেউ হতে পারবে না, নবী তো দূরের কথা, কারণ এই জায়গায় দেখিয়ে দিয়েছেন তুমিও একটা সন্তান, আমিও একটা সন্তান। কারণ পৃথিবীর জমিনে আসার পরে 3 বছর 4 বছর পর খাতনা করা হয়, যেটাকে বলা হয় সুন্নত। এই সুন্নত খাতনা আমরা করে থাকি। আমিনা বলে আমার বেটা মোহাম্মদ, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাতনা হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আই মুসলমান, তাহলে বোঝা গেল নবী আমাদের মতো নয়, কারণ পয়দার ইতিহাসটা যদি দেখা যায় তাহলে ঈমানটা খাঁটি হয়ে যাবে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার এই দিকে বাড়িতে বসা, আল্লাহর ফেরেশতারা রয়েছে, এই দিকে আব্দুল মুত্তালিব কাবা ঘরে দেখভাল করছিলেন। কাবা ঘরটা যেন বাবা আমিনার দিকে হেলে যায়, আব্দুল মুত্তালিবের বুঝতে অসুবিধা হলো না। আব্দুল
মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন হায় 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 যেই কাবাটা ইব্রাহিম আলাইহিস সালাম যেই কাবাটা ইসমাঈল আলাইহিস সালাম সুন্দর করে পাথর দিয়ে তৈরি করলো আজকে এই কাবাটা কেন হেলে গেল কাবা বলতেছে ওগো আব্দুল মুত্তালিব আজকে আমি এই জন্যই আমিনার দিকে এসেছি আমি কাবা আল্লাহ তৈরি করেছে আর পৃথিবীর জমিনে কাবার কাবা এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে কাবার কাবা এসেছে আমাকে তৈরি করেছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম কিন্তু নবী তো বাবা কাবারও কাবা সেইজন্য আলা হযরত আজমুল বরকত ইমাম আহমদ রদা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমত তিনি লিখতেছেন आओ हाजियो शहंशाह का रौजा देखो आओ हाजियो शहंशाह का रौजा देखो काबा तो देख चुके हो मगर काबे का काबा देखो काबा तो अनेक देखेছো অনেক ছুঁয়েছো অনেক গিয়েছো কিন্তু একবার কাবার কাবাকে দেখো অর্থাৎ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দেখো আই মুসলমান চেহারা দেখলেই প্রেমে পড়ে যাবে কি মায়াবী চেহারা কি সুন্দর চেহারা যার আলোতে মুলকে শাম পর্যন্ত আলো হয়ে গেল এবার মক্কার জমিনে যতগুলো নারীদের পেটে বাচ্চা ছিল বাবা আমার নবীর ওসিলায় সমস্ত পেট থেকে আপনার ছেলে সন্তান পয়দা হলো এবার আপনারা বলবেন মৌলভী সাহেব বক্তব্য হাজারো শুনি বক্তব্য আমি অনেক জায়গায় শুনেছি অনেক মুফতি সাহেবরা বলে বেটিরা নাকি বলে রহমত তাহলে আপনি আজকে বেটার কথা বলছেন বেটাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করলেন বেটিকে কেন দিল না আরে আয়ে মুসলমান তৎকালীন যুগে এই নারীদের কোনো সম্মান ছিল না এ মা খালারা শোনা যাও রাতের বেলা ঘুমা আজকে তুমি ঘুমটা দিয়ে বেড়াচ্ছ মর্যাদা তোমাকে বাড়িয়ে দিয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে স্বামী আপনার বিধবা রয়েছে ওই বিধবার মর্যাদা বাড়িয়ে দিলেন দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী তবে মা গো তোমাদেরকে গলা টিপে টিপে মেরে ফেলা হতো তোমাদেরকে ইজ্জত হরণ করা হতো তোমাদের কোনো সম্মান ছিল না আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে কারণ আমি আল্লাহ নিজেই খুশি আজকে শুভ সাদিকে 570 খ্রিস্টাব্দে মতান্তরে 571 খ্রিস্টাব্দে এপ্রিল মাসের 20 তারিখে সোমবারে ভোরে ভোরে আকা মুস্তাফা মক্কার জমিনে আগমন করলেন আমার আল্লাহ খুশি আল্লাহর ফেরেশতারা খুশি সবাই খুশি ছিল জীবজন্তুরা যারা ছিল সবাই খুশি ছিল শুধু তাই না বনের বাঘেরাও খুশি ছিল বনের হরিণেরাও খুশি ছিল কিন্তু এক ব্যক্তি নারাজ ছিল এক ব্যক্তি কান্না করেছিল যার নাম বলা হয়েছে শয়তান এই শয়তান ব্যতীত সবাই খুশি ছিল বাবা বলে শয়তান কেন কান্না করলো বলে মুহাম্মদ পয়দা হয়ে গেল আমার শয়তানি কাজ আর চলবে না তবে এই মুহাম্মদ কলেমার দাওয়াত দেবে এই মুহাম্মদ কলেমার কথা বলবে তাই হবে না হবে না হবে না এই বেতাই ব্যতীত হয়ে শুধু শয়তান কান্না করেছিল বাদ বাকি আল্লাহর যত সৃষ্টি ছিল সবাই আমার নবীর আগমনে খুশি মানিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আই মুসলমান আব্বাজি আমার আরেকটু আগে বাড়ি দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা 150 টাকা সুবহানাল্লাহ চেহারা তো হাড্ডা হাড্ডা মোটা লাগছে না এক বস্তা সিমেন্ট দিয়ে দেন আপনি হ্যাঁ আব্দুল কুদ্দুস আলী গ্রামে তো বাড়ি নাকি বলেন এই আলহামদুলিল্লাহ এক বস্তা সিমেন্ট আরে আজকে পাবেন না যখন কাজ হবে তখন দেবেন হ্যাঁ এক দিয়ে গিয়ে হাসছে দেখেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেখেন আরো একজন নিয়ে আসছে কত নিয়ে আসছে 200-500 টাকা নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ মায়ের তরফে গেছে খাতা দিয়ে গেছে হ্যাঁ যাচ্ছে চাদরও যাচ্ছে মায়েরা আপনারা দিবেন দেখেন ইনশাআল্লাহ টাইলস ওই মসজিদে লাগাতে হবে তাই 3 পেটি হয়ে গেছে আব্দুল মাস্টার সাহেব নিজেই 2 পেটি দিয়েছেন তবে হয়তো আপনারা ভাবছেন যে আমরা তো আর মাস্টার নই আমরা তো আর চাকরিজীবী নই তবে যদি এক পেটি দিতে না রাজি হন তবে কমসে কম 500 টাকা করে দিয়ে শরীক হবেন হাফ পেটি আপনি একটা দাম দেবেন আপনার দেখা দেখে আরেকজন 500 টাকা দেবে ইনশাআল্লাহ এইভাবে এক পেটি হয়ে যাবে তবে আমি আশা রাখি সম্বলপুর গ্রামে কেউ আপনারা নিরাশ হবেন না বা নিরাশ করবেন না এটা আমার দীর্ঘ বিশ্বাস তবে আলোচনাও শুনবেন আপনারা দানটাও নিয়ে আসবেন এই মুসলমান আব্বাজি আমার আব্দুল কুদ্দুস ভাই কোথায় গেল চলে গেছে নাকি ও চলে গেছে যাক মাশাআল্লাহ ওয়া আলাইকুম সালাম আপনার ছেলে ইন্তেকাল করেছে কি নাম আপনার মুসলিম আহা
নারে তাকবীর, নারে রিসালাত। যারা মুসলিম সাহেব 5 পেটি টাইলস, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পাক পরওয়ারদিগার বান্দা নওয়াজাকার সদা দয়ালু আল্লাহ মাওলা, যারা মুসলিম সাহেব মাওলা গো তোমার মসজিদকে নির্মাণ করার জন্য আল্লাহ 5 পেটি টাইলস দান করেছে আল্লাহ। চোখের পানি টলমল টলমল করে। কিছুদিন আগে তার ছেলে ইন্তেকাল হয়ে গেছে মাওলা, জানি না কবরে কি হালত রয়েছে মাওলা। আয় আল্লাহ এই দানের ওসিলায়, তোমার হাবিবের ওসিলায় আয় আল্লাহ তার দানগুলোকে কবুল করে নিয়ে তাদের সকলের কবরের আযাবগুলোকে তুমি maaf করে দাও। আয় আল্লাহ কবরে কি হালতে আছে কেউ জানে না মাওলা, তোমার ঘরকে নির্মাণ করার জন্য দান করে আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করে নিয়ে তাদের কবরে জান্নাতের হাওয়া, জান্নাতের মেওয়া, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। আমিন 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 হাজারো আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। আল্লাহ কবুল করুক আপনাকে। 5 পেটি দিয়েছেন, 120 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল করুক। আপনি দিলেন এটা? আচ্ছা মাশাআল্লাহ। যাই হোক 5 পেটি আর 3 পেটি, কয় পেটি হলো তাহলে? 8 পেটি হলো। আছে আর একটা যোগ্য মায়ের বেটা যে আমি 1 পেটি টাইলস দিয়ে দিলাম। আল্লাহ পাক আপনাকে দান করে দেখেন। যেমন আমে পানি না হওয়ার কারণে কি নাম ওনার গো? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নিয়ে চলে আসুন ভাই আমার, আসেন টুকটুক করে একটু আসেন, আলোচনা হবে, গজলও শুনবেন আপনারা ইনশাআল্লাহুল আজিজ, আর দানও আপনারা করবেন। তবে নতুন নতুন গজল কিছু আমি আজকে বলবো আপনাদের কাছে। কি ভাই তোমার নাম? শীষ মোহাম্মদ। 1 পেটি শীষ মোহাম্মদ হয়ে গেল 9টা। আর একটা হবে যোগ্যভাবে যোগ্য বেটা। একজন ব্যক্তি হাত দেখান যে আমি 1 পেটি দাম দিলাম এই কালুমোড় মসজিদে, আপনাদের এই টাইলস আপনা দিয়ে দিল। ব্রাদার একটু চিন্তা ভাবনা করে দেখুন। তবে মায়েদের কাছে খাতা কলম পাঠাতে বলেছিলাম, মাত্র 6টা মা যোগ্য মায়ের যোগ্য বেটি। কারো মা চলে গেছে, বাবা চলে গেছে, কবরের খবর তো কেউ রাখে না, এত ধন সম্পত্তি দিয়ে গেছে, আপনি মসজিদের ঘরে দেবেন, আল্লাহ পাক আপনাকে ভালো রাখবে। এই মুসলমান আব্বাজি আমার, কবি বলছেন কত সুন্দর ভাষায় যে পাগল মন রে দম ফরাইলে বুঝিবি কে আপন। পাগল মন রে দম ফরাইলে বুঝিবি কে আপন। যারা তোমার ছিল আপন তারাই তোমায় করবে দাফন, তারাই আবার আনিবে কাফন। বাঁশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া, আমার মওলা বিনে কে হইবে আপন। পাগল মন রে দম ফুরাইলে বুঝিবি কে আপন। আরেকটা হবে কেউ যোগ্যভাবে যোগ্য বেটা, যদি আরেকটা হতো হাতটা যদি পেতাম ইনশাআল্লাহ বড় খুশি হতো। তবে চলুন আলোচনা শুনুন আর চিন্তা করে দেখুন দিব কি দিব না, যাবে কি যাবে না। তবে নিয়াদ রাখবেন আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য দিবেন বাবা, আল্লাহ পাক ইহ জগতে পর জগতের সাজা দিবেন। চলুন মুসলমান, আমি বলতেছিলাম যে দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন আপনার বলা হয়েছে খাতনা সহকারে আপনার পৃথিবীর জমিনে আগমন করেছে। আমরা 3 বছর 4 বছর পর আমার আপনার খাতনা দেওয়া হয়, কিন্তু মায়ের পেট থেকে নবী মুস্তাফা খাতনা হয়ে এসেছে। বোঝা গেল নবী থেকে পাক, আপনার খাতনা থেকে পাক, না পাক থেকে পাক আমার আপনার আকা মুস্তাফা পৃথিবীর জমিনে আগমন করলো। ফেরেশতারা সবাই সব থেকে সালাম পড়ে, এইদিকে গেটের মধ্যে 2 ফেরেশতা দাঁড়িয়ে গেছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এইদিকে কাবা ঘর যখন হেলে হেলে চলে যায়, আব্দুল মুত্তালিব বুঝতে আর অসুবিধা হলো না। মনে হয় পৃথিবীর জমিনে আমার পোতা আগমন
ঘটেছে পৃথিবীর জমিনে আমার পোতাই এসেছে কারণ কাবা উত্তর দিয়ে দিল যে কাবা পৃথিবীর জমিনে আগমন করেছে দৌড়িয়ে বাবা সেখান থেকে আমিনার বাড়িতে এসেছে দুইজন ফেরেশতা কমান্ডার হিসেবে দাঁড়িয়ে আছে কিতাবে দুটো রওয়ায়াত এসেছে আব্দুল মুত্তালিব ঢুকতে চায় ফেরেশতা জিবরাইল বলে নোট এলাও ঢোকার কোনো সুযোগ নাই বলে কেন বলে এখন আল্লাহর ফেরেশতারা সালাম পেশ করছে চতুর্দিকে ঘিরে ঘিরে আল্লাহর ফেরেশতারা সালাম দিতেছে আয় সম্পূর্ণ মুসলমানেরা শুনবেন কলিজার টুকরা নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছে বলে আল্লাহর ফেরেশতারা সালাম দেয় আর এখন গ্রামগঞ্জে বাবা সালামকে বন্ধ করা হয় বলে সালাম পড়া যাবে না দরুদ পড়া যাবে না কিয়াম করা যাবে না তবে আমরা বলি সালাম পড়া দরুদ পড়া স্বয়ং আমার আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাদের সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ কার সুন্নাত বললাম আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা বলে প্রমাণ বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ পাক কোরআনে এলান করে দিলেন আচ্ছা মায়ের তরফ থেকে এসেছে সুবহানাল্লাহ হ্যাঁ মায়ের তরফ থেকে একটা 500 টাকা এসেছে আর একটা দেখেন তো যোগ্য মায়ের যোগ্য বেটি মাত্র হাফ টাইলসের দাম 9টা হয়ে গেল তবে একটা যদি আপনার বাবাদের কাছ থেকে যদি আমি একটা কলম পেতাম 10টা যদি কমসে কম আজকে হতো তবে মনটা বড় আনন্দ হতো তবে দিলদারটা জান ইনশাআল্লাহ মায়েরা দেবে অনেক মা আছে দেওয়ার মতো তবে আপনারা দানও দিতে থাকেন আর শুনতেও থাকেন চলুন মুসলমান আমি বুঝাচ্ছিলাম আমার আল্লাহ দরুদ পড়েছে আমার নবীর উপরে আল্লাহর ফেরেশতারা পড়েছে আমার নবীর উপরে যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবো ওই নবীর উপরে দরুদ আমি আপনি পড়তেই থাকবো কারণ কোন কথা কান্না দিয়ে নবীর প্রতি আমরা দরুদ পড়বো পৃথিবীর জমিনে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে বাবা আল্লাহর ফেরেশতারা দরুদ পড়ে আব্দুল মুত্তালিব আপনার ঢুকতে চায় সে ঢুকতে দেবে না সে বলতে কে বলে আল্লাহর ফেরেশতা দুই দিকে দুই ফেরেশতা কমান্ডার হয়ে সিকিউরিটি গার্ড হয়ে আপনার দাঁড়িয়ে রয়েছে আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করছে কোথায় যাবেন বলে আমিনার বাড়িতে যাব বলে নোট এলাও ঢোকার কোনো সুযোগ হবে না আব্দুল মুত্তালিব বলছে বাপরে আমার পোতা হয়েছে আমি দেখতে পাবো না তো আর কে দেখবে বিরাদার মিল্লাত ইসলামিয়া দুটো রওয়ায়াতে পাওয়া যায় কেউ বা বলে হাত বুলিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে কেউ বা বলে আঘাত করেছে অজ্ঞান হয়ে গেছে তবে আঘাতের মাসলা বা আঘাতের বর্ণনা বেশি পাওয়া যায় না হাত বলার বর্ণনাটা বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালাম হাত বুলিয়ে দিলেন আব্দুল মুত্তালিব অজ্ঞান হয়ে গেল তবে কতদিন ছিল বলে একদিন দুই দিন নয় 7 দিন ধরে অজ্ঞান অবস্থায় ছিল বাবা 7 দিন পরে জ্ঞান ফিরলো 7 দিন পরে জ্ঞান ফিরে দরজার কাছে ঠক ঠক করে আওয়াজ দেয় ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছে কে বলে আমি আব্দুল মুত্তালিব আমিনা দরওয়াজাটা খুলে দাও না যেমনই দরওয়াজা খুলেছে বাবা আমিনা বলে শ্বশুর আব্বা যাকে বলা হয়েছে আব্বা ওগো আব্বা আপনার 7 দিন হয়ে গেল আপনি আজকে খবর পেয়েছেন নাকি আব্দুল মুত্তালিব বলে বেটি রে আমি খবর পেয়েছি বটে এসেছিলাম বটে তবে ভিতরে আমাকে ঢুকতে দেওয়া হয়নি আমিনা বলে ওগো আব্বা আপনাকে ঢুকতে দেইনি কারণটা হচ্ছে এটাই আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে এই ছেলের প্রতি জোরে জোরে করে দরুদ পড়ে জোরে বলুন না সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ তবে মনে মুআজ্জাজ কয়দিন পরে গেল 7 দিন পর 7 দিন পরে আপনার জ্ঞান ফিরেছে আমিনার বাড়িতে গেছে আমিনা কি বলছে আমিনা বাচ্চাটাকে একটু কোলে দাও না আমার পোতাকে দেখে আমার বেটার দুঃখটা নিবারণ করি আমার পোতাকে দেখে আমি দুঃখটা একটু ভুলে যাই ও সম্বলপুরের মুসলমানেরা সোনামানি কলিজার টুকরারা শুনে যাও রাতের বেলা দাদু আপনার নাতিতে কতটা মোহাব্বত হয় আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন কিসের জন্য জানে বাস্তব জীবনের সঙ্গে যখন আমরা মিলাবো একবারে মিলে যাবে আপনি হসপিটালে ভর্তি আছেন আপনার স্বামী ইন্তেকাল করে গিয়েছে আপনার বাচ্চা পয়দা হলো বাচ্চাটার মুখ দেখে দেখে কান্না করতেছে জিজ্ঞাসা যদি করা হয় মা তুমি কান্না করছো কেন বলে মৌলভী সাহেব বাচ্চা আমার পয়দা হলো বটে তবে বাবা এই মুখ দেখতে পেল না বাবার আপনার আদর পেল না আজ যদি তার বাবা বেঁচে থাকতো আজ বড় আনন্দ হতো আপনার আনন্দ হতো অমনি করে আমি না চোখের
পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছেন, হাত বোলাচ্ছেন আর বলতেছেন কবি ওগো মা আমেনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ, অমর সোনার চাঁদ। মা আমেনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আরে ইয়াতীম হয়ে দয়ার নবী এলো আমার কোলে। আব্বাজ তার নেই মাতায় কি বোলাবে হাত, দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ, অমর সোনার চাঁদ। আব্দুল মুত্তালিব বলতেছে আমিনা একটু পোতাকে আমার কোলে দাও না, বলে পোতাকে নিয়ে একটু আমার দুঃখটাকে নিবারণ করি। আমার বেটা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে তো কি হয়েছে, আজকে আমার পোতাকে দেখে মনে সান্ত্বনা দেওয়া। তবে আমিনা গো আমার পোতাকে একটু কাবা ঘরের দিকে নিয়ে যাব। আমিনা বলছে কোনো অসুবিধা নাই, আপনি নিয়ে যান। তবে আমিনা বাচ্চাটার কি নাম রেখেছো কি জানা আছে? আমিনা বলে আপনি হচ্ছেন দাদু, আপনি নামটা রেখে দিবেন, আমি আর কি বলবো। তবে বাবা একজন আমাকে স্বপ্নে যোগে বলে দিয়েছিল যে আসমানে এই নবীর নাম ছিল আহমদ আর জমিনে তার নাম হবে মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা এই কথাটা শুনেছিলাম। আব্দুল মুত্তালিব মুস্কি হেসে হেসে বলছে হ্যাঁ হ্যাঁ কথাটা সত্য বলেছো বেটি, এর নাম হবে মোহাম্মদ। মোহাম্মদ নাম রাখা হলো। আপনার কোলে কোলে আপনার কাবা ঘরের পাশে গেল, কাবা দেখে নবীকে, নবী দেখে কাবাকে, তাওয়াফ করে বাবা বাড়িতে নিয়ে চলে আসলো। মক্কার জমিনে একটা পয়েন্ট আমি ছুটিয়ে দিয়েছি, আপনার হয়তো খেয়াল নাই। সেটা হলো কি বেটি তো রহমত, বেটা কেন দেওয়া হলো? একটাই কারণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি। মক্কাবাসীরা যেন সবাই খুশি থাকে, সবারই মুখে যেন হাসি ফোটে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ওসিলায় সবাইকে বেটা সন্তান দিয়ে দিল, যাতে মক্কার জমিনে কারো না খুশ না হয়, কারো মন খারাপ না হয়, না ছেলের হবে না মেয়ের হবে। যাদের পেটে বাচ্চা ছিল আমার আল্লাহ পাক বেটা সন্তান দিয়ে দিল। এই জামানার মুসলমানেরা এতটাই নবীকে আমার আল্লাহ পাক ভালোবাসেন, যার ওসিলায় আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করলেন। ওই নবীর মোহাব্বতে, ওই নবীর প্রেমে পড়ে আমাদেরও জিন্দেগানিতে কাটাতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে দেখিয়ে দিলেন, দেখো 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 আমি আল্লাহ নিজেই খুশি উদযাপন করেছি। আমি আল্লাহ নিজেই এই দুনিয়ার জমিনে হাবিবকে পাঠিয়েছি, আমি আল্লাহ নিজেই ফেরেশতাদেরকে পাঠিয়েছি, আমি আল্লাহ পতাকা পাঠিয়েছি, আমি আল্লাহ আমিনার গর্ভে একটা নূর রেখেছি, আর সেই নূরের আলো মুলকে শাম পর্যন্ত ছড়িয়ে গেল। দেখা যায় মক্কার জমিনের লোকেরা সবাই আনন্দ হয়ে ছুটে আসে। সুয়াইবিয়া বলে একটা দাসী ছিল, যার নাম বলা হয়েছে আপনার আবু লাহাবের দাসী, যার নাম বলা হয়েছে সুয়াইবিয়া। এই সুয়াইবিয়া তাকিয়ে তাকিয়ে দেখে হায় 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 মক্কার জমিনে আমিনার গর্ভে হইতে একটা ফুটফুটে বাচ্চা তৈরি সুন্দরভাবে পয়দা হলো, যার জ্যোতি আপনার চতুর্দিকে ছড়িয়ে পড়ে, যার চেহারাটা বড় মায়াবী লাগে। তবে সবাই তো ছুটে ছুটে আসতেছে, তবে আমার মালিক আবু লাহাব কেন আসতেছে না? ওইদিকে তাকাই ওইদিকে তাকাই, ডাইনে বামে সামনে তাকাই, দেখা যায় না। আপনার সকালবেলা ঘুম তো অনেকের ভাঙ্গে, অনেকের ভাঙ্গে না। এখন তো বাবা আপডেট জামানা, এখন তো বাবা মানুষ বেশি আপডেট হয়েছে। রাত 12টা পর্যন্ত মোবাইল চালাবে, রাত 12টা পর্যন্ত জেগে থাকবে, কিন্তু সকাল 9টার আগে ঘুম ভাঙবে না। কথা ঠিক না বেটা? সকাল 9টার আগে ঘুম ভাঙবে না। তবে মনে রেখে দেবেন, যাদের এটা অভ্যাস সকালে আপনার বলা হয়েছে আপনার ফজরের নামাজ না পড়ে সকাল 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন, দেখবেন ঘুম থেকে একটা দেখবেন একটা আপনার মুখের একটা আমটা আমটা ভাব হয়, দুর্গন্ধ হয় না? একটা দুর্গন্ধ হয়, আমটা কেমন লাগে? মুখটা ফ্রেশ লাগে না। শয়তানে পেশাব করলে কি আর ভালো লাগে? ভালো লাগবে? ভালো লাগবে না। এই 9টার দিকে ঘুম থেকে উঠানোর অভ্যাস মুমিনের নয়,
আবু লাহাবের মুমিনের সুন্নাত হলো ফজরের নামাজ পড়বে। শুভ সাদিকে নবী এসেছে, ওই শুভ সাদিকে আমার আল্লাহ একটা হাওয়া দান করেছে। পৃথিবীর মানুষেরা শোনো, জীবনী তো শুনছেন ব্যাপার, আপনার জীবনী তো অনেক শুনেছেন বাবা, কিন্তু জীবনের মাঝে কিছু কিছু কথা আপনারা নেবেন কানে। যদিও আপনারা অনেক দিন থেকে জীবনী শুনে আছেন, শুভ সাদিকে পয়দা হলো, এই জায়গায় একটা লু হাওয়া বয়ে আসে। এই লু হাওয়াটা যার গায়ের মধ্যে লেগে যাবে, আপনার শরীরের 70টা রোগ দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা রোগ? 70টা রোগ দূর হয়ে যাবে এই শুভ সাদিকের হাওয়াটা যদি শরীরে লাগাতে পারে। অনেকে দেখেন না, হিন্দু হোক বা জৈন হোক বা খ্রিস্টান হোক, দেখবেন যে ভোর 4টার দিকে উঠে হাঁটতে শুরু করছে না, এটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর আমরা মুসলমানেরা ফজরের নামাজ পড়ে হাঁটাহাঁটি করি। কেউ বা আপনার নাক দেখে ঘুমায় নাকি বলেন? যাদের প্রয়োজন নেই তারা তো ঘুমিয়ে পড়ে, যাদের প্রয়োজন হয় তারা হাঁটাহাঁটি করে। এই যে সকালবেলা ব্যায়ামটা করছি, হাঁটাহাঁটি করছি, লু হাওয়াটা এসে যখন গায়ে লাগলো, হাওয়াকে জিজ্ঞাসা করা হলো, হাওয়া এই সকালবেলা ঠান্ডা হাওয়া, এত সুন্দর হাওয়া, মনটা জুড়িয়ে যাচ্ছে, হাওয়া তুমি কোথা থেকে আসছো? তো হাওয়া বলছে আমি মদিনা থেকে আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাওয়া বলছে আমি মদিনা থেকে আসছি। কোন সময়? বলে যেই সময় নবী পয়দা হয়েছেন, ওই শুভ সাদিকের সময়, তখন আল্লাহ একটা লু হাওয়া দিয়েছিল। এই লু হাওয়াটা পৃথিবী জুড়ে এখন পর্যন্ত চালু রয়েছে। ফজরের নামাজের পরে হাঁটবেন, এত সুন্দর একটা লু হাওয়া আসবে শরীরের মধ্যে, যখন আপনার পড়বে শরীরে একটা এনার্জি ফ্রি আসবে, ফ্রি লাগবে। কিন্তু মুসলমান নামাজ পড়বে না। যদি বলা হয় ডাক্তার বাবু যদি প্রেসারে লিখে দেয় ভোর 4টার দিকে উঠতে হবে, তো 3:30টায় অ্যালার্ম দিয়ে জেগে যাবে। ডাক্তার যদি বলে যায় যে তোমাকে হাঁটাহাঁটি করতে হবে, এদিকে নামাজ পড়তে হবে, লু হাওয়া খেতে হবে বা হাঁটাহাঁটি করতে হবে, এই মৌলবীর কথা বিশ্বাস হবে না। একটা সার্জন এমবিবিএস ডাক্তার বাবু যখন প্রেসক্রিপশনে লিখে দিয়ে বলবে তোমাকে কাল থেকে 4টার দিকে সম্বলপুর থেকে নিয়ে লস্করপুর যেতে হবে, এইভাবে হাঁটাহাঁটি করতে হবে, ও 3:30টার দিকে অ্যালার্ম দিয়ে বসে থাকবে। মানে ডাক্তারের প্রতি বিশ্বাস বেশি আছে, মোল্লার প্রতি নাই। বুঝতে পারছেন? মৌলবীরা বলবে না, আরে মৌলবীরা হাদিস কোরআনকে রিচার্জ করে আমার রাসূলের সুন্নতের কথাগুলো তোলে। আজ সায়েন্স বলে সেগুলো কথাকে কেটে কেটে নিয়ে আপনাদের মাঝে ছড়ায়। আমরা মনে করি যে সায়েন্স কথাগুলো বলছে না, মূলত আমার নবী শিখিয়েছেন, তাই আজকে আমরা শিখে গেছি। তবে মুসলমান আব্বাজি আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পয়দা সুআইবিয়া বাবা চতুর্দিকে দেখতেছে, চতুর্দিকে দেখতেছে, দেখা যায় না। আবু লাহাবের তো বাবা 9টার আগে ঘুম ভাঙে না। আমাদের মাঝে দেখা যায় আপডেট, আপনার সমাজ চলে এসেছে, 1টা 2টা 12টায় ঘুমাবে, সকাল 9টায় উঠবে, হাতে একটা পেপার নেবে, 10 টাকার একটা ব্রাশ মুখে ঢোকাবে, এই দিক সেই দিক পাকাপাকি করে আপনার মুখ ধুয়ে অফিসে চলে যাবে। তারা মনে করে জীবনটা আমার বড় ভালো হয়ে গেল। ওই জীবনের চুল পরিমাণ দাম নাই, ওই জীবনের আপনার ইঞ্চি পরিমাণ কোনো দাম পাওয়া যাবে না। যেই জীবন আপনার সারা রাত মোবাইল চালিয়ে ঘুমিয়ে গেল, যেই জীবন আপনার সকাল 9টায় উঠে চলে গেল, তুমি কোরআনের আয়াত একদিকে নজর করে দেখলে না, তুমি নামাজের দিকে এগিয়ে আসলে না, তুমি শরীয়তের পথে চলো না, চাকরি নিয়ে তুমি বিধি ব্যস্ত রয়েছো, তোমার শরীর কি করে ভালো থাকবে? তবে মুসলমান মুমিনের বিপদটা বেশি চলে আসে, তাই মুমিনের জন্য আল্লাহর তরফ থেকে পরীক্ষা হয়ে যায়। এই দিকে আপনার আপনার বলা হয়েছে আবু লাহাব ঘুমন্ত অবস্থা রয়েছে। দেখবেন যদি কারো কাঁচা ঘুম ভাঙানো হয়, মাইন্ডে বাবা আপনার এমনটা রেগে যায়, যদি কাছাকাছি কাউকে পেয়ে যায় চড় মেরে দেবে। এই দিকে সুয়াইবিয়া যখন ঠক ঠক করে আওয়াজ দিল, দরজা খুলল না, দ্বিতীয়বার আওয়াজ দিল, দরজা খুলল না, তৃতীয়বারে আপনার সুয়াইবিয়া আপনার দরজায় লাথ মারে দিয়েছে। যেমনই দরজায় লাথ মারে দেওয়া, দরজা খুলে ভিতরে প্রবেশ করেছে। আবু লাহাব আপনার তলোয়ার হাতে নিয়েছে, চোখগুলো লাল লাল হয়ে গিয়েছে, দাঁড়িয়ে উঠে বলছে সুয়াইবিয়া রে, তুই আমার দাসী হয়ে তোর সাহস কেমন করে হলো? বল বল বল, তুই আজকে আমার ঘুম ভাঙিয়ে দিলি, কারণটা কি? সঙ্গে সঙ্গে সুয়াইবিয়া বলতেছে, ওগো আমার আকা, ওগো আমার মালিক, একটা সংবাদ নিয়ে এসেছি, যদি কোনো বেয়াদবি হয় আপনি maaf করে দেবেন। ওই আবু লাহাব বলেছিল, যদি তোমার সংবাদটা সঠিক হয়ে থাকে তাহলে আজকে তোমাকে maaf করে দেব, আর যদি সংবাদটা ভুল হয়ে থাকে এই তলোয়ার দেখতে পাচ্ছ আজই কতল করে দেব, পৃথিবীর জমিনে তোমাকে আর আমি বাঁচিয়ে রাখব
রাখবো না। ও মুসলমান সোনামানি কলিজার টুকরা শুনে যাও, রাতের বেলা গো বাবা আবু লাহাবের কাছে সুয়াইবিয়া বলতেছে, হুজুর আমি আপনার দাসী হয়ে একটা কথা জানানোর জন্য এসেছি। কি বলতেছে বলো? বলে ওই যে আব্দুল্লাহর বিবি আমেনা ছিল। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ ভাই তো মারা গিয়েছে। বলে আমেনা তার গর্ভে হইতে এক বাচ্চা পয়দা হয়েছে, ওই বাচ্চার খুশিতে সবাই মক্কা নগরে ছুটে এসেছে। ওগো হুজুর আপনি কি যাবেন না? যেমনই ভাতিজার কথা শোনা বাবা তলোয়ারটা হাতে ছিল, যেমনই রাগান্বিত অবস্থায় ছিল, তলোয়ারটা আস্তে আস্তে আপনার জমিনের মধ্যে ফেলে দিল। জমিনের মধ্যে ফেলে দিয়ে বলতেছে, আমার দাসী সুয়াইবিয়া শোন, ওই আব্দুল্লাহর বেটা আপনার আব্দুল্লাহর বেটা হয়েছে, আমিনার গর্ভে হইতে একটা বাচ্চা এসেছে, এই বাচ্চাটা বড় ইতিম, তবে আজকে তোমাকে আমি জানিয়ে দেব, আজকে তোমাকে আমি আজাদ করে দেব। কিসের জন্য আজাদ করবেন হুজুর? বলে আমার ভাতিজা পৃথিবীর জমিনে এসেছে বলে এই খবরটা আমাকে জানানোর জন্য। যা যা যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। এই আঙ্গুলটা ইশারা করে বলছে, যা সুয়াইবিয়া যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। জামানার মুসলমানেরা সোনামানি কলিজার টুকরা রাখো, যে আবু লাহাব আপনার টাটকা গোলগোলা কাফির ছিল, যার শরীয়তের কোনো গন্ধ ছিল না, জীবনও নামাজ পড়লো না, জীবনও রোজা রাখলো না, জীবনে আপনার ভালো কাজে যুক্ত ছিল না। যেই আবু লাহাব সর্বদাই শয়তানের সঙ্গে যুক্ত নিয়ে থাকতো, যেই আবু লাহাব খারাপ কাজ করার জন্য বিধিব্যস্ত থাকতো, ওই আবু লাহাব আপনার যখন আজাদ করে দিলেন, কিছুদিন পর ওই আবু লাহাব ইন্তেকাল করেছিল। এটা কোনো বানাওয়ার গল্প নয়, স্বয়ং বুখারীর হাদিস বাবা, বুখারীর মধ্যে বর্ণনাটা এসেছে। ওই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলতে বল পৃথিবীর জমিনে জীবনও ভালো কাজ করলি না, জীবনও তুই রোজা রাখলি না, শরীয়ত মতে চললি না, কবরে তোর কি অবস্থা? ওই আবু লাহাব বলেছিল, 7 দিনের মধ্যে যদি একদিন আমি আযাব থেকে মাপ পাই তবে হালকা আযাব হয়, বাকি 6 দিন পাইকারি ধরনের আযাব হয়, শান্তি পাওয়া যায় না, শান্তিতে আমি থাকতে পারি না। একদিন যে আমার আঙ্গুলের মাথা দিয়ে ঠান্ডা পানি আমি পান করি, সেই দিন আমার হালকা আমার আযাব হয়। ওই দিনটা ছিল সোমবারের দিন, যেই দিনে আমার ভাতিজা পৃথিবীর জমিনে আগমন করেছিল। ওই খুশিতে সুয়াইবিয়াকে আঙ্গুলের ইশারায় দাসীকে আমি মুক্ত করে দিয়েছিলাম, আজাদ করে দিয়েছিলাম। আজ আমাদের মুসলমানেরা একটা টাটকা গোলগোলে কাফির যদি নবীকে আজাদ করে দিয়ে বাবা সোমবারের দিনে আপনার ঠান্ডা পানি পান করতে পারে, আমরা সুন্নি মুসলমান ওই দিন নবীর আগমনে মানুষকে খিচুড়ি খাওয়াবো, মানুষকে শরবত খাওয়াবো, গরিবের গায়ে আপনার বস্ত্র তুলে দেব, সেই দিন ভালো কাজ করব, সেই দিন ঝান্ডা বের করে জুলুস করব, দোয়া খায়রের সঙ্গে যুক্ত থাকব। আমাদের বিশ্বাস কাল কিয়ামতের ময়দানে এ দিনের ওসিলাতে নবীর সাথে জান্নাতে চলে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। যাই হোক মুসলমান, মাঝে মাঝে হাতটা উঠাবেন, ঘুমটা ভাঙবে, জীবনীটা আপনারা বুঝতে পারবেন। কারণ আমি খুঁটেনাটে ভাঙিয়ে আপনি বেশি বলতে যদিও না পারি, মূল কিছু কথা আপনাদের মাঝে আমি তুলে ধরি। কারণ 3 দিনের জীবনী, আজ দ্বিতীয় রাত, কালকে ইনশাআল্লাহ তৃতীয় রাত হবে। চলুন একটু আগে বাড়ি। এবার আপনারা তো জীবনী অনেক শুনেছেন, এবার আপনারা বলুন তো নবী কয়জনা দুধ পান করেছেন? কয়জনা দুধ পান করেছেন নবী? কয়জনের বলো? আরে শোনাও হবে, জানাও হবে। কেউ যদি প্রশ্ন করে, রে 7 দিন তো 5 দিন তো 3 দিন তো জীবনী শুনলি, বল তো নবী কয়জনের দুধ পান করেছে? বলতে পারবেন? 2 জনে। এই ইউটিউব ভাই তোমার চ্যানেলটা কি এনটিএস? আচ্ছা, এ বলছে 2 জনে। আপনারা কেউ বলুন। কেউ যদি আমার 1000 টাকা দিয়ে দেয় এক পেটি কিনে, তাহলে বলুন। তার আগে আমি বলছি না, আর জানতে হবে এটা 1000 টাকা এক পেটি টাইলসের দাম। এই মসজিদের জন্য খালি একটা হাত দেখিয়ে দেন, আমি বলে দেবো আপনার ওসিলায় সবাই জানবে, আপনার ওসিলায় সবাই জানবে যে হ্যাঁ আমার নবী কয়জন দুধ পান করেছেন। একজন ব্যক্তি নাই এত বড় মাহফিলের মধ্যে, চিন্তা করে দেখবেন, তারপর আমি বলবো। ভাই বলছেন 2 জনের, যেহেতু ইউটিউবার ভাই, কিন্তু আজকে আমি একটু উল্টো বলবো এবং দলিল সহকারে বলবো যে নবী কয়জনা দুধ পান করেছেন। চলুন মুসলমান, নাই যদি ভারী হয়ে থাকে 500 টাকার একটা হাত দেখান, দুটো ভাই হয়ে যান। 500 টাকার একটা হাত, হ্যাঁ 500 টাকা মাত্র একজন বললে আমি 500 টাকা দিয়ে দিলাম, যান। আর একজন 500 টাকা, সুবহানাল্লাহ, তাহলে দুটো হয়ে যাবে, একজন হবে না। যদি এখন পকেটে না থাকে দিতে হবে না, আপনি 8 দিন পরে দিবেন, তাও চলুন। কি নাম?
1000 সুবহানাল্লাহ এনামুল হক 1000 নারে তাকবীর নারে রিসালাত এনামুল হক আল্লাহ মাহফিলেতে ছিল 1000 টাকা আল্লাহ দান করে গেল ও যে নিয়তে যে আশাতে করে গেল দান এই দান কবুল করো পাক রহমান জোরে বলুন আমিন মাশাআল্লাহ ওইদিকে কয় পেটি হয়েছিল মায়ের তরফে হয়েছে দিয়েছে তো বলবেন আমাকে কারণ মায়েরা দান করেছে যখন এনামুল ভাই দিয়েছে 1000 এক পেটি তাহলে ওইদিকে 9 ছিল এটা 10 করে দিল 10 পেটি আব্বা দিতে তরফ থেকে হলো এবার শুনুন আমি যেটা ওয়াদা করি সেটা আমি আগেই বলে দেই নবী